দেখুন, এই মুহূর্তে রাজ্য রাজনীতির হেভিওয়েটরা রয়েছেন উত্তরবঙ্গে। রাজ্যের পাশাপাশি গোটা দেশের কি রাজনৈতিক পরিস্থিতি সেদিকেও আমরা টিভি9 বাংলা নজর রাখছি। দিল্লির মসনদে কে বসবে তা অনেকটাই নির্ভর করে উত্তরপ্রদেশের ফলাফলের উপরে। আমরা প্রত্যেকেই জানি সেই উত্তরপ্রদেশে এবার হাওয়া কেমন, জাট মুসলিম বা দলিত ভোট কতটা ভাগাভাগি হতে পারে, এসবের উত্তর খুঁজতে যোগী রাজ্যের অলি গলি ঘুরছি আমরা। বাগপতের পর আজ পশ্চিম উত্তরপ্রদেশের কৈরানা। দেখুন, কৈরানা পশ্চিম উত্তরপ্রদেশের শামলি জেলার একটি সংস্কৃতি শহর। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের কৈরানা ঘরানার জন্ম এখানেই। স্থানীয় হিন্দু বিশ্বাস মতে মহাভারতে কর্ণের রাজত্ব কর্ণপুরী ছিল এই কৈরানায়। কিন্তু এই মুহূর্তে জনগণনার হিসেব বলছে এখানকার 18 লক্ষ ভোটারের মধ্যে 80% জুড়ে রয়েছে মুসলিম সংখ্যালঘু, ওবিসি, এসটি অর্থাৎ পিছিয়ে পড়া অংশের মানুষ। কিন্তু যে জায়গার নামের সঙ্গে মহাভারতের ছোঁয়া রয়েছে সেই জায়গাকে হিন্দুত্বের সেন্টিমেন্টের জন্য ব্যবহার করবে না বিজেপি, আরএসএস, তা বলার অপেক্ষা রাখে না। 2013 মুজফ্ফরনগরের দাঙ্গার প্রভাব পড়েছে এই কৈরানায়। 2016 হিন্দু পলায়নবাদের তত্ত্ব শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, সারা দেশের রাজনীতিকে উত্তাল করে দিয়েছে। 2013 সেই হিংসার প্রভাব পড়ে 2014 লোকসভা ভোটে। গেরুয়া ঝড়ে এই কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী। 10 বছর পর সেই হাওয়া কি কৈরানায় এখনো আছে? नहीं, ऐसा कुछ नहीं है। देखिए, 13 के दंगों पर भाजपा ने अपनी राजनीति सेक ली है और बार बार काट की हांडी नहीं चढ़ती, तो इस बार ऐसा कोई प्रभाव नहीं है। ना हमारे समाज में कोई बंटवारे का इनका प्रोपेगेंडा चल पा रहा है। इनी इकरा হাসান, সমাজবাদী পার্টির কৈরানার প্রার্থী, বয়স 27 বছর। এবারে লোকসভা নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থীদের মধ্যে অন্যতম। 2022-এর বিধানসভা ভোটের মুখে ইকরার ভাই নাহিদকে গ্রেপ্তার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। ইকরাই প্রচার চালিয়ে ভাইকে জিতিয়ে আনেন। ফলে পিছিয়ে পড়া ক্ষেত মজুর এলাকার মানুষের মনোভাব অনেকটাই জানা ইকরার। तो यहाँ पर अभी जो उम्मीदवार है वो भाजपा के ही हैं। पहले भी वही थे। उन्होंने कभी किसी धरने पर भी शिरकत नहीं करी जब किसान परेशान रहते थे, और आज भी वही हैं हमारे बीच में प्रत्याशी, और वो भाजपा के सिंबल पे हैं, जो सिंबल किसान विरोधी रहा है। ইকরা যে খুব ভুল বলছেন তা কিন্তু নয়। মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে যে চাপা ক্ষোভ রয়েছে এলাকায় কান পাতলেই তা শোনা যায়। তার সঙ্গে জুড়ে আছে কৃষক অসন্তোষও। रोजगार बिना परेशान है, बस और कुछ नहीं। गरीब आदमी को रोजगार चाहिए, रोजगार है नहीं जी। बताओ, हर चीज़ की महंगाई है। अच्छा, लेकिन बोल रहा है तो विकास बहुत हुआ है इधर। मतलब विकास तो हो रहा है जी, विकास से क्या हो, मतलब खाने का तो लिए राशन चाहिए। अच्छा, मजदूरी कम है। वो तो सारी ढाल की दिक्कत हो रही, खाद बीज जो नौकर चाहो न भी पैसा चाहिए, घरों भी बहुत खर्च है, तो बड़ी दिक्कत आ रही है हमें। पेमेंट तो हमारा साथ यही एक फसल है हमारी, और कोई फसल है नहीं। কিন্তু শুধু বিকাশের কথায় কি ভোট আসবে? গত কয়েকদিনে এখানকার রাজনৈতিক সমীকরণটাই তো বদলে গেছে। 2021-এর কৃষক আন্দোলনের পর 2022-এ আরএলডির সমর্থন নিয়ে কৈরানা সহ শামলির 3টি বিধানসভায় যেতে সমাজবাদী পার্টি। জাট মুসলিম সমীকরণে ক্রমশ জমি হারাচ্ছিল বিজেপি। শেষ রাতে জয়ন্ত চৌধুরীর আরএলডিকে শিবির বদল করিয়ে ওস্তাদের মার দিয়েছে বিজেপি। তার ছাপও পড়েছে সর্বত্র। প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রই আরএলডি এবং বিজেপির পতাকায় ছয়লাভ। আরএলডিকে হাতে পেয়ে ম্যাচ জেতা হয়ে গেছে বলে ধরেই নিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। কৃষকদের মধ্যে কোনো ক্ষোভ নেই বলেও দাবি তাদের। भाई साहब, आरएलडी के मिल जाने से जो हमारी ताकत थी वो डबल होगी, और जो हमारी सीट है कि 100% निकलेगी यहाँ से। कोई गुस्सा नहीं है, सब अफवाहें फैलाई जा रही। किसान भी सब ठीक है, कोई विरोध नहीं है, कुछ भी विरोध नहीं है। ये तो जो विरोधी है वे अपनी तरफ से ही बना के कुछ उल्टी सीधी बातें कह रहे हैं। জাট এবং মুসলিম ভোট ভাগাভাগির এই অঙ্কের মাঝে দাঁড়িয়ে আশার আলো দেখছে মায়াবতীর বিএসপি। কেন? मुस्लिम समझ चुका कि समाजवादी हमें घेर के रखती है और भाजपा को फायदा पहुंचाती है। अब की बार मुस्लिम वोट जो है बहुजन समाज पार्टी को ट्रांसफ़र हो रहा है। प्लस दलित हैं, प्लस ठाकुर समाज है जो कि भाजपा में से टूट के आ रहा है। 1,20,000 ভোট। তো 2024-এর লোকসভা নির্বাচনের আগে জয়ন্ত চৌধুরী সপার হাত ছাড়ার পরে এবারে জাট ভোট কোন দিকে যাবে তা যেমন নিশ্চিত হয়ে গিয়েছে, কিন্তু মুসলিম এবং পিছিয়ে পড়া অংশের মানুষ তারা কোন দিকে থাকবেন, তারাই আদতে যে নির্ণায়ক ভূমিকা হতে চলেছেন সে কথা বলার অপেক্ষা রাখে না।
কৈরানা থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।